শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় বিচার কার্যক্রম সম্পর্কে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের এই মুহূর্তের কার্যক্রম সম্পর্কে জানান। নাহিদ ইসলাম কখন সাক্ষ্য দেবেন? মনা 2024-এর যে জুলাই আগস্ট আন্দোলন যে হয়েছে, সেই আন্দোলনের যে নেতৃত্বের সারিতে যিনি ছিলেন তিনি হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং ইতোমধ্যে কিন্তু একটু পরেই আসলে বিরতির পর তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং তিনি কিন্তু শেখ হাসিনা যে বিরুদ্ধে যে সাক্ষ্য দিতে আসা, সেই সাক্ষ্যের আসলে সর্বশেষ সাক্ষী হচ্ছে নাহিদ ইসলাম, এবং এই তার সাক্ষ্যের মাধ্যমেই কিন্তু আসলে শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলাটি আসলে সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে। এবং এই যে আজকে নাহিদ ইসলাম যে সাক্ষ্য দিবেন, সেখানে কিন্তু আসলে জুলাই আগস্টে গণহত্যা যখন হয়েছিল, জুলাই আগস্টের যে প্রেক্ষাপটটি আবার আসলে উঠে আসবে। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় আসলে কিভাবে তারা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিলেন, কিভাবে শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব দিয়েছিলেন, কিভাবে শেখ হাসিনা আসলে গণহত্যা পরিচালিত করেছেন, শেখ হাসিনা কিভাবে তাদের মধ্যে থেকে বিভিন্ন সমন্বয়কদের আসলে গুম করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা কিভাবে আসলে তাদেরকে আন্দোলন দমাতে চেয়েছিলেন, পুলিশরা কিভাবে তাদেরকে হুমকি দিয়েছিলেন, সেগুলোই কিন্তু আসলে আমাদের আজকে ট্রাইব্যুনালে তিনি আসলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসলে উপস্থাপন হবে। আমরা ইতিমধ্যে কিন্তু এই যে সমন্বয়কদের মধ্যে বা নেতৃত্বে যারা ছিলেন তাদের কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে দেখেছি, বলতে এখানে কিন্তু তারা বলেছিলেন যে ডিবি হেফাজতে আসলে কিভাবে তাদেরকে রাখা হয়েছিল, কিভাবে আসলে ডিবি হারুন আসলে তাদের সাথে কি বলেছিল, কিভাবে তাদেরকে সমঝোতা করতে চেয়েছিলেন, কিভাবে আসলে তাদের সামনে আসলে বিভিন্ন মানুষ আসলে মারা গিয়েছিলেন, কিভাবে শিক্ষার্থীরা আসলে মারা গিয়েছিলেন, কিভাবে তাদেরকে একটির পর একটি পদক্ষেপ আসলে নিতে হয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। এবং সেগুলোই আসলে প্রেক্ষাপট তুলে ধরা হবে। এখন পর্যন্ত আসলে যেহেতু মাহমুদুর রহমানের জেরা শেষ হয়েছে একটু আগে, এখন হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ বিরতি চলছে, বিরতির পর আসলে তার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এবং সাক্ষ্য গ্রহণে আসলে আজকে হয়ে কালকেও হবে, এবং কালকে আসলে জেরাও শুরু হবে। এই সাক্ষ্য গ্রহণে কিন্তু আসলে আমরা অনেক নতুন নতুন তথ্য উঠে আসবে, কারণ এই যে পুরো গণ আন্দোলনের যে নায়ক, সেই আন্দোলনের কিন্তু নায়কই হচ্ছে একমাত্র নায়ক, একজন নায়কের মধ্যে কিন্তু একজন হচ্ছে নাহিদ ইসলাম, এবং তিনিও কিন্তু নেতৃত্ব সারির মধ্যে ছিলেন। এবং সেখান থেকে কিন্তু আসলে আমরা বিভিন্ন ধরনের যে হুমকির যে কার্যকলাপ বা বিভিন্ন নেতাদের সাথে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন মন্ত্রী পর্যায়ের যারা ছিলেন, যারা এখন গ্রেফতার রয়েছেন, তাদের আসলে বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আসলে আমরা জানতে পারবো। তো এখন পর্যন্ত যেহেতু সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি, যখন শুরু হবে তখন আসলে আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে কত কোন আসলে তথ্য উঠে আসে, এবং সেই তথ্য আসলে কি তথ্য আসলে উঠে আসে, এবং কার বিরুদ্ধে আসলে তথ্য উঠে আসে, এবং কিভাবে শেখ হাসিনা আসলে শিক্ষার্থীদের দমন করতে চেয়েছিলেন, সেগুলোই আসলে আমি আপনাকে জানাবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। মনা।